এক গ্রামে এক চোর বসবাস করত। বুঝতে পেরেছেন? সে চোরটা কি করত? অন্য কিছু চুরি করত না। সে চোরটা কবর থেকে কাফন চুরি করত। তো সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করলো, গো আল্লাহ পাক রব্বুল আলামিন, গ্রামে তো বিভিন্ন রকম চোর থাকে। কেউ কেউ পেয়ারা চুরি করে, কেউ ধন সম্পদ চুরি করে, কেউ মাছ চুরি করে, কেউ ডাব চুরি করে। কিন্তু আল্লাহ, আমরা এত হতভাগা, আমাদের গ্রামে যে চোরটা আছে ওসব কিছু চুরি করে না, শুধুমাত্র মানুষের কাফন চুরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই ব্যক্তিকে আপনি ক্যান্সার দান করুন, ওই ব্যক্তি প্যারালাইসিস দান করুন, ওই ব্যক্তির যত রকম কঠিন ব্যায়াম আছে সে ব্যায়াম দিয়ে ওই লোকটাকে মেরে ফেলে দেন। আচ্ছা, এরকম কোনো মানুষ যদি করে, স্বাভাবিক লোক দিল থেকে বদদোয়া দেবে না? সকলে তো বদদোয়া দেবে। তো গ্রামের মানুষেরা তারাও এইরকম বদদোয়া দিচ্ছে। সমস্ত গ্রামের মানুষরা যখন বদদোয়া দিচ্ছে, আর মুরব্বী মানুষরা বদদোয়া দিচ্ছে, আলেমেরা বদদোয়া দিচ্ছে, জন যুবকেরা বদদোয়া দিচ্ছে, সকলের বদদোয়ায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তিরা একটা গুরুতর রোগ দিলেন। সে রোগের কারণে সেই ছেলেটা মারা পড়লো। আর সকলে আল্লাহ শুকরিয়া আদায় করলো, যাই পারে হোক, আমাদের যে সমাজে চোরটা ছিল সে আজকের মারা গিয়েছে, কাফন চোর মারা গিয়েছে, আর এরকম কাফন চুরি করবে না। তো তার কিছুদিন পরে ফেরে এক ব্যক্তি মারা গিয়েছে। এক ব্যক্তি মারা যাবার পরে তাকে দাফন করা হলো। আর সকালবেলা উঠে দেখেছে কি ব্যাপার, সে কবর খোঁড়া ঠিক ফের আবার আগের কায়দার মতো কাফন চুরি হয়ে গিয়েছে। তো আগে ছিল শুধু কাফন চুরি, আর এ ব্যক্তি কি করছে? কাফন চুরি করছে, আবার লাশের গায়ে চেয়া মেরে দিচ্ছে যে আমি অমুক, আমি কাফন চুরি করতেছি। মানে কাফনও চুরি করছে, আবার লাশের সঙ্গে বেয়াদবি করছে। তো মানুষ তখন আল্লাহর কাছে বলছে, ও আল্লাহ, আগেকার চোরটা তো ভালো ছিল, আগেকার চোরটা সে শুধু কাফন চুরি করতো, আর এখন সে যে চুরি করছে সে কাফনও চুরি করছে আর মানুষের গায়ে দাগও কেটে দিচ্ছে। আমার বলার উদ্দেশ্য, এখন বর্তমান ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, ইন্টারনেটের যুগ। আগের যে সরকার ছিল, কে ছিল? কংগ্রেস ছিল। তো সে সরকারকে মানুষ মনে করতে সে খুব ঢ্যামনা, মানুষের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেছে। তো সকলে মিলে যুক্তি করে আপনার ভারতীয় জনতা পার্টি তাকে মসনদে বসালো যে আগের তুলনায় অন্তত কিছু ভালো হবে। ও বাবা, তারা কি করছে? তারা যত রকমভাবে মুসলমানদের কষ্ট দেওয়া যায় সেই কাজ করছে। যে দেশে যে সংখ্যালঘু থাকবে, আজকের বাংলাদেশে সেখানে কত গন্ডগোল হচ্ছে, সেখানে যারা সংখ্যালঘু আছে হিন্দু সম্প্রদায় মানুষ, তাদের উপরে আজকের জুলুম হচ্ছে, আক্রমণ হচ্ছে। আমরা ভারতবর্ষ থেকে, পশ্চিমবাংলার মাটি থেকে আমরা তাদেরকে ধিক্কার জানাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমাজে মুসলিম কান্ট্রি থাকবে, মুসলিম এলাকা থাকবে, মুসলিম লোকালয় থাকবে, আর সেখানে যে সমস্ত সংখ্যালঘু মানুষেরা বসবাস করবে, আর যদি সংখ্যাগুরু মুসলমানেরা, সংখ্যালঘু হিন্দু, সংখ্যালঘু বৌদ্ধ, তাদেরকে যদি নিরাপত্তা না দান করতে পারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, আল্লাহর কাছে মুকদ্দমা পেশ করব। বলুন সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়রা বাংলাদেশে আক্রান্ত হচ্ছে। আমাদের ভারতীয় যে সমস্ত মুসলমান, অমুসলমান, ভারতবাসী হিসেবে সকলকে আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট যে বাংলাদেশের হিন্দুদের জন্য আওয়াজ তুলুন। কেন সেখানে মুসলমানরা থাকবে, অথচ আল্লাহর রসুল বললেন মুসলিম এলাকায় কখনো কোনো সংখ্যালঘু মানুষেরা তারা নিরাপত্তাহীনতায় ভুগতে পারে না, তারা সেখানে নিরাপত্তাভাবে থাকবে। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের পাশাপাশি হিন্দুস্তানের সংখ্যালঘুদের নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে। আজকের মুসলমানরা তারা স্বাধীনভাবে নামাজ পড়তে পারে না, স্বাধীনভাবে জুম্মা পড়তে পারে না, স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম করতে পারে না। যেখানে বাবা সাহেব আম্বেদকর আমাদের ফ্রিডম আমাদেরকে দিয়ে গেছেন যে এখানে সমস্ত ধর্ম নিরপেক্ষ দেশ,
এখানে সমস্ত মুসলিমরা তাদের নামাজ পড়বে, হিন্দুরা তারা তাদের মূর্তি পূজা করবে কিংবা মন্দিরে ঢুকবে, খ্রিস্টানরা তারা তাদের চার্চে যাবে, সকলে সমস্ত ধর্মের মানুষেরা তারা সুষ্ঠুভাবে তাদের ধর্মগুলো পালন করতে পারবে। কিন্তু আজকে 2014 সালের পর থেকে দেখা গেল আগে যে কাফন চুরি করত সে তার থেকে কি ডেঞ্জারাস কাফন চোরে এলো, সে কাফন চুরি করতেছে, তার সাথে সাথে লাশের গায়ে আবার চেয়া মারতেছে। তাই এমন একটা আমরা সরকার আনলাম, সে কি করছে, এনআরসি করে দাও, বাইরে থেকে হিন্দু আসলে, খ্রিস্টান আসলে, বৌদ্ধ আসলে, জৈন আসলে সকলে থাকতে পারবে, কিন্তু মুসলমানদের নাগরিকত্ব দেয়া যাবে না। কেন এই আইন কোথায় আছে? আবার বলছে এনআরসির মাধ্যমে মুসলমানদের তাড়ানোর ব্যবস্থা করছে, সেই পরিকল্পনা ভেস্তে চলে গেল। জনগণ তারা রায় দিয়েছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্ট নির্বিশেষে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করে তারা সকলে মিলে অশুভ শক্তিকে ধূলিসাৎ করে দিল। তারা আজকের সেই আইনটা বলবৎ করতে পারলো না। এখন আবার কি বলছে, ওয়াকফ বিল যে আছে সেই ওয়াকফ বিলের নামে মুসলমানদের হ্যারাসমেন্ট করছে, মুসলমানদের অপমান অপদস্থ করতে পারছে। কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে 140 কোটি যদি মানুষ হয়, 100 কোটি মানুষ তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করে। 40 কোটি যে সমস্ত মানুষ আছে তাদেরকে আমাদের সকলে মিলে উত্তর দিতে হবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ তিনি সবসময় মাজলুমদের পাশে থাকেন না? আমাদের যদি কেউ না থাকে, আমাদের কে আছে? আমাদের রব কে আছে বলুন? আমাদের রব আল্লাহ। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আমাদের দাদা দাদিকে সৃষ্টি করেছেন, আমাদের চাচা চাচিকে সৃষ্টি করেছেন, সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ পাক হলেন ইন্নাল্লাহা সামিউ, সব কিছু শুনে থাকেন। ইন্নাল্লাহা বাসীর, সব কিছু আসমান থেকে দেখছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবার উপরে তিনি সর্বশক্তিমান। তো সে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখছেন। তো মুসলমানদের আল্লাহ পাক কি বললেন? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের রাস্তায় থাকতে গেলে বিপদ আসবে, এনআরসির নামে বিপদ আসবে, টাকা বদলামের নামে বিপদ আসবে, ওয়াকফ বিলের নামে বিপদ আসবে, মসজিদ মন্দির করে বিপদ আসবে, এই রকম অনেক বিপদ আসবে। কিন্তু আমাদের ধৈর্য সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের প্রতিবেশী হিসেবে বসবাস করার সকলে আমরা যেন সুষ্ঠুভাবে থাকতে পারি। আর আমাদের মুসলিম হিসেবে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের একনিষ্ঠভাবে ঈমান এনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।